আজকের আমরা বানাবো কদবেলের চাটনি। আপনারা সকলেই জানেন কদবেলটা কী আর খেতে কী ভালো লাগে। আর এটা বললেই মুখে জল এসে যায়। প্রথমে তো এটাকে ফাটিয়ে নিতে হবে, ফাটিয়ে নিয়ে বের করতে হবে। আমি আপনাদের বলছি কিন্তু আমার মুখে না জল এসে যাচ্ছে। কেন কদবেল দেখার পর কার মুখে জল আসবে না বলুন তো। তো এইভাবে এর চাটনিটাকে খুব টেস্টি করার জন্য কী করতে হবে, প্রথমে তো ফাটিয়ে নিয়ে এইভাবে বের করে নিতে হবে। একটা আপনি কাচের পাত্রে নিন, যেটা আপনার স্টিলের যেটা হয় আপনার কাছে সেটা নিয়ে নিন। নিয়ে দুটোই বেলটাকে আমি ফাটিয়ে নেব। দেখুন এটা একটু কিন্তু হচ্ছে ডার্ক কালার বেরিয়েছে, একটু কালচে ভাবটা। আপনি কি জানেন যে কদবেলটা বেশি কালচে ভাব হয় কিন্তু খেতে সেটা খুব স্বাদ হয়। এটা অত কালচে নয় কিন্তু খেতে ভালো হবে, আর কালচেটা কিন্তু খুব বেশি খেতে ভালো হয়। এখানে আমি বের করে নিলাম বাটিতে, এটা ভেঙেও আপনাকে দেখাচ্ছি। দেখুন আর কি এটা মাখবেন যেটা একদম মাখনের মতন একদম নরম, দুটোই ভালো আছে, খারাপ নেই। এখানে কাঁচা লঙ্কা কিছুটা আমি ধুয়ে রেখেছি। আপনি কিন্তু ঝাল নিজের মতন দিতে পারেন, যতটা খান অতটাই দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই, বাড়িতে সবাই ঝাল খায়, সেই জন্যই কাঁচা লঙ্কা আমি 3-4খানা ধুয়ে এতে কুচিয়ে দিয়েছি। 8 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর 1/2 চামচ কিন্তু আমি বিট নুন দেবো। এটা বিট নুন দিয়ে মাখবেন, খুব ভালো লাগবে খেতে। 8 চামচ বিট নুন, 1 চামচ আমি এতে চিনি দেবো। ভরে কিন্তু 1 চামচ চিনি দেবেন, একটু টক মিষ্টি না হলে কিন্তু খেতে ভাল লাগবে না। এবার এটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে চিনিটা নুন তেল সব একসাথে মিশে যায়। এইভাবে চটকাতে হবে যাতে সব মিশে যায়। দেখুন আমি এখানে ভালো করে মেখে নিয়েছি। মাখার পর যে কদবেলটি যেটা ভেঙেছিলাম তার খুলিটা কিন্তু আমি রেখে দিয়েছি। এই খুলির মধ্যেই বের করে খান, হেভি লাগবে খেতে। আপনি জানেন বাজারে যারা বিক্রি করে মেখে, তারা কিন্তু খুলিতেই দেয়, আর খুলিতে নিয়ে খেতে কিন্তু খুব হেভি লাগে। আপনিও এইভাবে বাড়িতেও খুলিটা ফেলবেন কেন, সেই খুলিটার মধ্যেই নিয়ে খান না, হেভি লাগবে খেতে। তো এটা স্বাদ হয়ই। এইভাবে মেখে একবার খেয়ে দেখুন, তখন মনে করবেন কি খেয়েছি। হেভি লাগে কিন্তু খেতে, টক মিষ্টি। আমি বলছি আমার মুখে জল এসে যাচ্ছে। এটা সকলেই খেতে পারে, কিন্তু ছোটো বাচ্চাদের দেবে না, কেন এটা ঝাল আছে আর টক আছে, তাদের কিন্তু পেট খারাপ হতে পারে, সেই জন্য ছোটো বাচ্চাদের দেবেন না। এমনি বড়রা খেতে পারেন। আর সবাই অনেকে জানে কদবেল কী আছে, আর অনেকে জানে না। যারা জানে না আমার এই ভিডিওটা দেখে নিন, দেখে নিয়ে কদবেল খেতে আরম্ভ করে দিন। আর যারা টক ভালোবাসে তাদের তো কথাই নেই, তারা তো অবশ্যই নিয়ে খাবে। তো বন্ধুরা একটুও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন।